ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা করতেছিলাম চ্যাপ্টার 2, হচ্ছে মিক্সার প্রবলেম, হ্যাঁ, ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালিসিস, পেজ নাম্বার 96। ঠিক আছে, তো এখানে আমাদের দেখবেন যে দুই ধরনের আমাদের ডিমান্ড একটা প্রোডাক্টের জন্য, দুইটা প্রোডাক্টের জন্য ডিমান্ড এবং সাপ্লাই ফাংশন দেওয়া আছে। তো সেখান থেকে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টে বের করতে হবে, অর্থাৎ যে পয়েন্টে গিয়ে কি হয় নরমালি লাভ হয় না, লস হয় না, সেখানে প্রোডাক্ট 1 বা 2 এর জন্য প্রাইস কত, কোয়ান্টিটি কত, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, খুবই সহজ। আপনারা যদি আগে ইকুয়েশনগুলো ঠিক মতো বুঝে থাকেন তো এগুলো খুবই সহজ, তাতে একটু লেন্দি মনে হতে পারে। দেখেন, আমি লিখতেছি প্রোডাক্ট 1 and 2 and demand function হচ্ছে P1 equal to 2000 minus 3Q1 minus 2Q2 and P2 equal to 2800 minus Q1 minus 4Q2. ডিমান্ড ফাংশন, দেন দেওয়া আছে সাপ্লাই ফাংশন। ওকে, সাপ্লাই ফাংশন হচ্ছে P1 equal to 100 plus 2Q1 plus Q2 and P2 equal to 200 plus 3Q1 plus 2Q2। ওকে, এখানে আমাদের প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 2 এর জন্য ডিমান্ড ফাংশন এবং সাপ্লাই ফাংশন দেওয়া আছে। তো আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে হবে, অর্থাৎ P1, Q1, P2, P2 এই চারটা ভেরিয়েবলের মান বের করতে হবে। ওকে, সো আমরা জানি আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট কি, ডিমান্ড সমান সমান সাপ্লাই। সো এটা আমরা ইকুয়েশন নাম্বার দিলাম 1, এটা দিলাম ইকুয়েশন নাম্বার 2, এটা দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 3, এটা দিলাম ইকুয়েশন নাম্বার 4। সো আমাদের এই চার ইকুয়েশন থেকে আমাদের P1, P2 and Q1, Q2 এর মান বের করতে হবে। ওকে, সো এখন খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা জানি অ্যাজ ইকুইলিব্রিয়াম পয়েন্ট demand equal to supply। ওকে, সো আমাদের P1 এর সাথে P1 সমান করতে হবে and P2 এর সাথে P2। সো 1 and 2, 1 এবং 3 দুটো সমান, 2 and 4 দুটো সমান। ওকে, now from 1 and 3, 2000 minus 3Q1 minus 2Q2 equal to 100 plus 2Q1 plus Q2। সো আমরা যদি Q গুলোকে ওই দিকে নিয়ে যাই, যেহেতু মাইনাস, সো 2000 minus 100 equal to 2Q1 Q2 plus 3Q1 plus 2Q2। সো এটা বিয়োগ করলে হয় 1000, এখানে হলো 3 2
5q1 plus 3q2, so the equation number আমাদের 5. ওকে, এখন হচ্ছে আমাদের 2 and 4 থেকে আমরা দুইটা সমান করব। বোর্ড কিন্তু ছোট, সো কষ্ট করে দেখতে হবে। And from 2 and 4, 2800 minus q1 minus 4 q2 equal to 200 plus 3q1 plus 2q2. So আমরা এটাকে এদিকে নিয়ে আসি, 2800 minus 200 equal to 3q1 2q2 plus q1 plus 4q2, so এটা বিয়োগফল হয় 2600 equal to 4q1 plus 6q2। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি উভয় পক্ষে, তাহলে কত হবে? 1300 equal to 2q1 plus 3q2। ওকে, উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, সো ইকুয়েশন নাম্বার 6। ওকে, এখন আমাদের 5 এবং 6 থেকে কাকে ভ্যানিশ করা সহজ সেটা দেখতে হবে। সো এখানে আছে 5q1, এখানে 3q2, এখানে 2q1 3q2, সো 3q2 3q2 আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তো আমরা q2 কে ভ্যানিশ করতেছি। Now 5 minus 6, we get so minus so এটা হলো 600, এটা হলো 3q1, এটা হলো 0, so q1 equal to 600 by 3 equal to 200। so আমরা q এর মান পেয়ে গেলাম, q1 এর মান পেলাম, এখন আমাদের q2 এর মান পেতে হবে। আমরা 5 নাম্বার অথবা 6 নাম্বার যদি q1 এর মান বসাই তাহলে কিন্তু আমরা q2 এর মান পেয়ে যাব। সো আমরা 5 নাম্বারে বসাচ্ছি। ঠিক আছে, and from 5, so equation 5 this, so 5 into 200 plus 3q2, so এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 1900 minus 5 দুগুণা 1000 equal to 3q2, so 900 equal to 3q2, so q2 equal to
Q2 equal to 300. So Q2 equal to 900 divided by 3 equal to 300. ঠিক আছে, এটা আপনার ইউনিটস দিতে পারেন, তো ইউনিটস। ওকে, বোঝা যায় তো? দিস ইজ 3, এটা হচ্ছে 3, দিস ইজ Q2। সো আমরা Q1 এবং Q2 এর মান কিন্তু পেয়ে গেলাম। সো আমাদের এখন P1 এবং P2 এর মান বের করতে হবে। ওকে, সো P1 আমরা যদি এক নম্বরে Q1 Q2 এর মান বসাই, সো P1 পাবো। আবার দুই নম্বরে যদি আমরা Q1 Q2 এর মান বসাই, তাহলে আমরা P2 পাবো। ঠিক আছে, সো সিমিলারলি আমরা সেটাই করতেছি এরকম। $200 and $300. And now from 1 we get P1 equal to 2000 minus 3 Q1 minus 2 Q2. So 2000 minus 3 into 200 minus 2 into 300. So আমরা পেয়ে যাচ্ছি 2000 minus 600 minus 600. So হচ্ছে 1200 বিয়োগ দিলে হয় $800 to the dollar. And from 2 so the P2 equal to 2800 minus Q1 minus 4 Q2. So 2800 minus Q1 equal to 200 minus 4 into 300. So 2800 minus 12 2 1400 এবং বিয়োগ করলে হয় $1400। সো আমরা কি পেলাম? P1 $800 and P2 হলো $1400। সো আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, হ্যাঁ, আমরা নিচে লিখতেছি। সো equilibrium point E P1 সমান হচ্ছে 800, Q1 সমান হচ্ছে 200 units আর এটা হলো ডলার, and P2 equal to হলো $1400 and Q2 equal to 300 units. Okay, এখন আমরা বলতেছে যদি আমাদের এই ডিমান্ড ফাংশনটা চেঞ্জ হয়, নতুন কোনো ডিমান্ড ফাংশন তৈরি হয়। ঠিক আছে, সাপ্লাই ফাংশন যা আছে সেম থাকবে, আমাদের নতুন ডিমান্ড ফাংশন চেঞ্জ হয়, দুটো ডিমান্ড ফাংশন এর উপর প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 2, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি রকম চেঞ্জ হবে সেই পেজেই দেওয়া আছে। 96 পেজের নিচের দিকে দেওয়া আছে আমাদের নতুন ডিমান্ড ফাংশন আসতেছে। আপনারা নিচে লিখবেন, এটা তো উপরে থাকবেই, এটা ইকুয়েশন নাম্বার 2 and 3 and 4 থাকবেই। আমরা নিচে এটা আপনারা নিচে লিখবেন ডিমান্ড ফাংশনটা, এই প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 লিখলে হবে, না লিখলেও চলবে। কারণ আমাদের নতুন ডিমান্ড ফাংশন P1 P2 এটা নিচে লিখবেন আছে 2270 minus 3Q1 minus 2Q2, এটা হচ্ছে 2890 minus Q1 minus 4Q2. Okay,
তো আমাদের ইকুয়েশন কত পর্যন্ত গিয়েছিল 6 পর্যন্ত গিয়েছিল সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 7 and this is equation number 8. ওকে এখন আমাদের সিমিলার প্রসেসে আগে যেভাবে করলাম সিমিলার প্রসেসে এটার সাথে আবার 7 এর সাথে 3 and 8 এর সাথে 4 মিলিয়ে আবার q1 q2 and then আমরা 7 থেকেও p1 অথবা এটাতেও p1 বের করতে পারেন যে কোনোভাবে বের করতে পারেন কোনো প্রবলেম নেই সো এখন আমরা আবার আগের প্রসেসে যাব to form 7 and 3 ঠিক আছে আচ্ছা ওইটা লিখতে হবে at new equilibrium point আগে শুধু আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট লিখছিলাম at new equilibrium point and demand equal to supply. Okay, so from 7 and 3 we get 2270 minus 3q1 minus 2q2 equal to 100 plus 2q1 plus q2. Okay, so এখন যদি আমরা যোগ দিকে চলে যাই আমি যোগ একবারই করতেছি এখন এটা থেকে আমরা 100 যদি বিয়োগ দিই তাহলে কত হবে 2170 এটাকে যদি ওইদিকে নিয়ে যাই 3 আর 2 যোগ করলে কত হবে 5q1 এটার দিকে গেলে কত হবে প্লাস 3q2 সেটা হলো আমাদের ইকুয়েশন নাম্বার 8 গেছে দিস ইজ ইকুয়েশন নাম্বার 9 ওকে then similarly and from 8 and 4 we get 2890 minus q1 minus 4q2 equal to 200 plus 3q1 plus 2q2 so again আমরা একইভাবে করতেছি এটাকে এদিকে নিয়ে আসলে 200 মাইনাস সো 2690 সমান সমান এটাকে ওইদিকে নিয়ে গেলে 4q1 এটা দিকে গেলে 6q2 ওকে যদি সবই জোড় তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি 2 দিয়ে ভাগ করলে আমরা দাঁড়ায় 2600 করতে হলো 1390 হয়ে গেল 45 equal to 2q1 plus 3q2 so this is equation number 10 okay দেখা যায় so এখন আমরা 9 এবং 10 থেকে কারে ভ্যানিশ করব দুটো 3q2 3q2 সো আমরা q2 কে ভ্যানিশ করতে পারি so 9 minus 10 এটা আমাদের q2 ভ্যানিশ হবে আমরা কার মান পাবো q1 এর মান পাবো সো এদিকে আমরা q1 এর মানটা বের করতেছি now from 9 minus 10 so 2170 equal to 5q1 plus 3q2 হলো 1345 equal to 2q1 plus 3q2 so minus minus and minus so minus করলে কত হয় এটা হলো 825 equal to 3q1 this is 0
সো আমরা P1 equal to 8 to 5 divided by 3 mark 3 এগুলো আমরা 275 units. Okay. দেন হচ্ছে এখন আমরা 9 আর 10 থেকে Q2 এর মান বের করব। Q এর মান বের করেছি। সো আমরা 10 থেকে বের করতেছি, না 9 থেকে বের করি, আপনাদের এখানে দিকে 9 থেকে বের করি। Now from 9 we get equation number 9 equal to this. So 2170 equal to 5 into Q1 হচ্ছে 275 plus 3Q2. So এখন যদি আমরা এটা থেকে বিয়োগ করি, সো এখন বেশি লিখি 2170 minus 1375 equal to 3Q2. So 3Q2 equal to এটা বিয়োগ করতে হবে 795. So Q2 equal to 795 divided by 3 265 units. So আমরা Q1 এবং Q2 মান পেয়ে গেলাম। এখন আমাদের তার মান বের করতে হবে P1 এবং P2 এর মান। সো P1 এবং P2 এর মান আপনারা 7 থেকে বের করতে পারেন, অথবা আপনারা চাইলে 4 থেকে বের করতে পারেন, যেহেতু ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে। সো দুইটা যেটা থেকে খুশি আপনারা বের করতে পারেন, মান কিন্তু সেমই আসবে। তো আমরা এটা মনে হয় সংখ্যা ছোট ছোট আছে, এটা দিয়ে করতে পারি, বাট চাইলে আপনারা এটা দিয়ে করতে পারেন, যার যেভাবে সুবিধা। তো এইগুলা ছোট ছোট আছে, আমরা এগুলা করতেছি, সাপ্লাই ফাংশন দিয়ে করতেছি, ঠিক আছে। বাট আপনারা 7 8 থেকে করতে পারবেন, মান বের করতে পারবেন। Now from 3, so P1 equal to 100 plus 2Q1 plus Q2. So 100 plus 2 into Q1 equal to 275 plus Q2 equal to 265. So এখন যদি আমরা যোগ করি, সেটা হলো আমাদের 915 যদি আপনার ডলার দেন তাহলে ডলার। সো আমরা P1 পেয়ে গেলাম, দেন P2 and from 4 P2 equal to 200 plus 3Q1 plus 2Q2. So 200 plus 3 into 275 plus 2 into 265. So এখন যদি আমরা সব যোগ করি, so 200 plus 3 into 75 plus 2 into 265, সেটা হলো $1555. সো আমরা কিন্তু
P1 P2 পেয়ে গেলাম। সো নিউ ডিমান্ড নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমাদের প্রাইস এন্ড কোয়ান্টিটির ভ্যালুগুলো কিন্তু পেয়ে গেলাম। তো সেটাই আমাদের লাস্টে গিয়ে লিখতে হবে। So at new equilibrium point, সেটাকে আমরা দেব ই প্রাইম। আগে শুধু ই ছিল ফর ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যদি এখন নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট এই জন্য একটা ই প্রাইম চলে আসলো। সো P1 সমান কত পেলাম আমরা? P1 সমান হলো 912, সো $915। সো $915 and P2 সমান হচ্ছে $1555। So $1555 and P1 সমান হচ্ছে 275 units, 275 units and lastly Q2 সমান হচ্ছে 265 units। সেটা হলো $265 units। ওকে, বোঝা যায়? Like this is the math for demand and supply functions. আপনারা পেজ নাম্বার পেজ নাম্বার 98, হ্যাঁ, পেজ নাম্বার 98 এখানে দেবেন এক্সারসাইজ 11 এবং 12 আছে, আপনারা নিজ দায়িত্বে বাসায় প্র্যাকটিস করবেন। 11 and 12 এগুলো আপনারা নিজ দায়িত্বে প্র্যাকটিস করবেন যেন পরীক্ষা আসলে আপনারা পারেন। খুবই সহজ। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তো আর পরীক্ষা কবে দেবেন সেটাও ঠিক করেন। এখন আপনাদের সামনে তো ঈদ আসতেছে, ঈদ কবে তাও জানি না, আবার ঈদের ছুটি হবে কিনা সেটাও জানি না। ছুটি হলে ভালো, না হলেও ভালো। তো যাই হোক, আপনার প্রিপারেশন নেন পরীক্ষা, আমরা ঈদের আগেও নিতে পারি, ঈদের পরেও নিতে পারি, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।